মুখ দিয়ে আমি যে কথাটাই বলবো তে সেই কথাগুলো কিন্তু ভিডিওর স্ক্রিনে লেখা হয়ে যাবো গা। চাইলেই কিন্তু আপনারা এভাবেই কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন। যা আপনি মুখ দিয়ে যা যা কইতেছেন প্রত্যেকটা কথাই কিন্তু ভিডিওর স্ক্রিনে লেখা হয়ে যাবো গাতে আপনার ভিডিও রাতারাতি কিন্তু ভাইরাল হয়ে যাবো। তো ভিডিওটা সেভ করে রাখেন, অ্যাকাউন্টটা ফলো করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন, যাতে পরবর্তীতে ভিডিও গোনা দেখে কাজগুলো করতে পারে। এই কাজটা করতে প্রথমে চলে আসেন মোবাইলের ফেসবুকে একটা টেপ করে দেবেন। এইখান থেকে আপনার যেটা ফেসবুকের লুকু আছে এই লুকুতে একটা টেপ করে দেবেন। এইখান থেকে উপরে এই যে 3টা লাইন আছে এই 3টা লাইনে টেপ করে দেবেন। এইখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এই যে এখানে ইডিটস নামের একটা অপশন আছে, তো এই জায়গায় একটা টেপ করে দেবেন। তো এইখানে টেপ করে দেওয়ার পরে আপনার মোবাইলের যে ইনস্টাগ্রাম যদি থাকে তো ইনস্টাগ্রামটা চলে আসবো। তো আপনি ইনস্টাগ্রাম দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আর যদি ইনস্টাগ্রাম না থাকে তাহলে কিন্তু ইনস্টাগ্রাম ডাউনলোড করে নিতে হবে। তারপরে কি করবেন, আপনার এই যে প্লাসের নাগালে একটা আইকন আছে এই জায়গায় টেপ করে দেবেন। এই যে গ্যালারি লেখা আছে এই জায়গায় টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে এইখান থেকে আপনি যে ভিডিওটা নেবেন তো সেই ভিডিওর উপরে আপনি এই ভিডিওর উপরে একটা টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে এই যে উপরে একটা রাইট চিহ্ন আছে তো এই জায়গায় একটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে অবলোকন লোডিং নেব। লোডিং নেওয়ার পরে এই যে এইখানে লেখা আছে ডাবল সি লেখা আছে তো এই জায়গায় একটু টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে অবলোকন লোডিং নেব। লোডিং নেওয়ার পরে কিন্তু এখন দেখেন এই যে লেখাগুলো কিন্তু চলে আসলো। তো এই লেখাটা আবার কীভাবে ডিজাইন চেঞ্জ করবেন, তো এই লেখাটার উপরে আবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এই যে এইখানে লেখা আছে এই লেখা আছে তো এই জায়গায় একটু ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখন কিন্তু লেখার ডিজাইনটা চেঞ্জ করতে গেলে এই জায়গায় ট্যাপ করে দেবেন। লেখাটা সেকেন্ড হইলো, আবার এই জায়গায় ট্যাপ করে দেবেন, লেখার সিস্টেম চেঞ্জ হয়ে গেল। আবার এই জায়গায় ট্যাপ দিবেন, লেখার সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। তো আপনি আমের এই জায়গায় ট্যাপ করে দেবেন, লেখাটা মোটা হয়ে গেল গা। তো এই জায়গায় থেকে আবার এই যে প্লাসের নাগাল আইকন আছে তো একটা এই জায়গায় ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এই লেখার স্টাইলটা চেঞ্জ করবেন। এই জায়গায় ট্যাপ করে দিলাম, লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। আবার এই জায়গায় আমি ট্যাপ করে দিলাম, লেখাটার সিস্টেম চেঞ্জ হয়ে গেল গা। আবার ফের এই জায়গায় ট্যাপ দিবেন, লেখার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল গা। এই লেখার ডিজাইনটা আবার ফের কী করবেন, আপনি এই যে এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ দেওয়ার পরে আপনি এই জায়গায় ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নেবেন। তাই আমি এই জায়গায় ট্যাপ করে দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল গা। তো এভাবেই কিন্তু আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন।